আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো চিংড়ি মাছের দো পেঁয়াজু। অনেকেই হয়তো এই রান্নাটা কখনো খাননি, তবে একবার হলেও এই প্রসেসে এই রান্নাটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। কথা দিলাম আপনাদের খুব ভালো লাগবে রান্নাটি। তো এখন আমি রান্না করতে চলে আসলাম। এই যে 400 গ্রাম আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব বড় ছিল না, ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন রান্না করতে চলে আসলাম। ফ্রাই প্যানে আমি আধা কাপ পেঁয়াজ আর 7-8টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তেল দিয়ে ভালোভাবে এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে ভেজে নেব। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু চিংড়ি মাছটা খেতে অনেক ভালো লাগবে। আমি কিন্তু রান্নাটি একদমই সম্পূর্ণ আলাদাভাবে রান্না করব। জানি না এই প্রসেসে আপনারা কেউ রান্না করেন কি না, তবে আমার প্রসেসে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা পরবর্তীতে দেখে প্রয়োজন হলে আবার দেব। 1 টেবিল চামচ আমি এখানে গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি, 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। দিয়ে তেলের মধ্যে কিছু সময় ধরে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। এখানে 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিলাম। অনেকেই হয়তো আদা রসুন চিংড়ি মাছে খায় না, তবে আদা রসুন দিয়ে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এইভাবে এখন আমি মশলাগুলোর সঙ্গে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব বা কষিয়ে নিব। তেলের মধ্যে এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপরে এখানে আধা কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু যত ভালোভাবে কষিয়ে নেবেন তরকারির টেস্টটা তত বেড়ে যাবে। এখন আমি মশলাটাকে যখন এইভাবে তেল ছেড়ে দিবে সেই পর্যায়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। নেওয়ার পরে আগে থেকে পরিষ্কার করে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি অন্ততপক্ষে 3-4 মিনিট ধরে এই মশলার মধ্যে চিংড়ি মাছটাকে ভুনিয়ে নিব। এটা হচ্ছে দো পেঁয়াজু, চিংড়ি মাছের দো পেঁয়াজু। তো চিংড়ি মাছের দো পেঁয়াজু করার জন্য পেঁয়াজের পরিমাণটা যত বেশি হবে তত খেতে ভালো লাগবে। তবে অতিরিক্ত পেঁয়াজ দিবেন না, মিষ্টি লাগবে খেতে। চিংড়ি মাছ বুঝে আপনারা এখানে পেঁয়াজটা কিন্তু ব্যবহার করবেন। এখানে যদি 1 কাপ পেঁয়াজ দিতেন তাহলে কিন্তু চিংড়ি মাছটা খেতে একদম মিষ্টি লাগতো। সেই ক্ষেত্রে একটু পেঁয়াজটা কম দেওয়ার চেষ্টা করবেন, আর অবশ্যই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এই যে দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়েছে। এই পর্যায়ে কিন্তু আমি এখন চিংড়ি মাছটাকে আরও 1 মিনিট ধরে একটু নেড়েচেড়ে নিব। বাচ্চারা তো চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করে, এর জন্য প্রায়ই আমার চিংড়ি মাছটা এভাবে রান্না করা হয়। তো এখন আমি ঝোলের জন্য পানি দিলাম। এই পানিটা কিন্তু আমি অতিরিক্ত দেইনি, 1 কাপেরও কম পানি দিয়েছি। দিয়ে এখন মাছটাকে আমি আরও 5 মিনিট ধরে রান্না করে নিব। পানিটা গরম ছিল, ঢেকে দিয়েছি। দিয়ে 5 মিনিট ধরে আমি জাল করে নিব। আমি 3 মিনিট পরে ফিরে এসেছি। এসে এখন এই যে কিছুক্ষণ নেড়েচেড়ে দিব। আর এখন এই পর্যায়ে লবণটা চেখে দেখতে হবে, যদি লবণের প্রয়োজন হয় এখনই দিয়ে দিতে হবে। চিংড়িটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিবেন, এতে করে মশলাগুলো চতুর্দিকে ব্যালেন্সটা ঠিক থাকবে। পানিটাকে একদমই শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন, অতিরিক্ত পানি যেন না থাকে, তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না। তবে পানিটা এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে পারেন। এতে করে চুলাটা বন্ধ করার পরে চিংড়ি মাছের ঝোলটা অনেকটাই টেনে যাবে। আমি এখন উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। আসলে আমরা উত্তরবঙ্গের মানুষ, আমাদের এইভাবে জিরার গুঁড়া যদি ভেজে না দিই তরকারিতে তাহলে কিন্তু আমাদের খেতে ভালো লাগে না বা আমরা অভ্যস্তও না।
নামানোর আগে কিছু সময় আগে আমরা এইভাবে ভাজা জিরের গুঁড়ো ঝোল তরকারিগুলোতে দিয়ে থাকি। ফাইনালি আমার রেডি চিংড়ি মাছের ভুনাটি। এই যে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন চুলাটাকে বন্ধ করে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। এটি হচ্ছে চিংড়ি মাছের একটি দো পেঁয়াজা। অনেকেই হয়তো অন্য নামে চিনে, তবে আমাদের এলাকাতে চিংড়ি মাছের দো পেঁয়াজা বলি। ধন্যবাদ।